कश्मीर की घटना के बीच पश्चिम मेदिनीपुर जिले के दांतन उच्चुलिहा में बम गिरने की अफवाह से इलाका सहमा हुआ है। सोमवार की सुबह दांतन उच्चुलिहा इलाके में नमिता डे नामक एक महिला के घर के तालाब में आसमान से कुछ गिरने की खबर परिवार और स्थानीय लोगों ने दांतन थाना को दी है। आसमान से अचानक बम के जैसे कुछ गिरा जिससे इलाके में धुआं भर गया और जैसे ही इस चीज को देखा गया तो पूरे इलाके में सनसनी फैल गई। स्थानीय लोगों ने बताया कि उन्होंने सोमवार की सुबह वायुसेना के अभ्यास के लिए इस इलाके में बार बार विमान उड़ते देखे, या हो सकता है कि उस अभ्यास के दौरान कुछ गिरा हो। इलाके के लोग दावा कर रहे हैं कि ऐसी घटना हुई होगी। हालांकि घटना की खबर मिलते ही दांतन थाने की पुलिस मौके पर पहुंच गई। पुलिस मौके पर पहुंचकर मामले की जांच कर रही है। साथ ही पुलिस ने पश्चिम मेदिनीपुर जिले के स्थानीय वायुसेना बेस कलाईकुंडा को रिपोर्ट भेजकर पता लगाने की कोशिश की है कि उनके बेस से ऐसी कोई आकस्मिक घटना तो नहीं हुई है। वहीं पुलिस का कहना है कि वायुसेना द्वारा कहा गया ऐसा कोई अभ्यास या ऐसा कुछ नहीं हुआ, लेकिन मामले की अभी जांच चल रही है। वायुसेना के इनकार करने के बाद दातुन थाना पुलिस द्वारा अब फॉरेंसिक टीम को जांच के लिए कहा गया। अरे বোমের মতো একটা আওয়াজ হলো, তারপর জল থেকে ছিটি চলছে, আজ যেরকম হলে জলে একটা ঢিল ছাড়লে যেরকম সেরকম আওয়াজ, আর গুপ করে একটা আওয়াজ, তারপরে ওটা ধোঁয়া হয়ে গেল। এবারে কোথা থেকে এলো এটা? কোথা থেকে এলো যাচ্ছে না, সেই সময় একটা হেলিকপ্টার যাচ্ছিল এটা দিয়ে। হ্যাঁ, ফেলেছে কিনা দেখা যায়নি, কিছুই বোঝা যায়নি। অনুমান করা হচ্ছে যে যাচ্ছিল, কিছু হয়েছে নাকি এইটাই অনুমান করা হচ্ছে। সবাই তো এসে দেখেছে ধোঁয়া। কতটা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক বলতে আমাদের যদিও আতঙ্ক কিন্তু এই যে একটা কাশ্মীর নিয়ে সমস্যা হচ্ছে এ দেশের প্রতি, এর পাশের বাড়ি এই পাশের বলতে আমি বাড়িতে ছিলাম, আমি যখন আওয়াজটা শুনতে পাই, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, যখন এখানে পুরো ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া হয়ে গেছে এবং বারুদের গন্ধ পুরো চারিদিক। কি ভাবলে, কি বুঝলে? কিভাবে বলতে আমি তো বুঝতে পারিনি, প্রথমে তো আমি তো হয়ে গেছি, তখনই সঙ্গে সঙ্গে আমি এখানে খবর দিই এখানে। হ্যাঁ, আর তারপরে পঙ্কজ দা আছে, পঙ্কজ দাকে খবর দিতে এখান থেকে লোক। কি মনে করছেন এখানে কি হতে পারে? আমি কি বলবো, সঙ্গে সঙ্গে তো যখন দেখি বারুদের গন্ধ ছিল, আমরা অনুমান করছি কোনো বোম হতে পারে, কোনো বোম হতে পারে, কোনো উপর থেকে হয়তো কিছু পড়েছে। কি নাম আপনার? আমার নাম অরুণ কুমার পরেরা। এইখানে কোন বাড়িতে থাকেন আপনি? কি হয়েছিল? আমি কাম করতে গেছিলাম। হ্যাঁ, লাটা গুলাই গাছে হয়েছিল। পুকুরে চান করে না, তারপরে ট্রেনের মাথার দিকে লাটা গুলো হয়েছে গাছে, কেটে ডাটা নিয়ে কাটছিলাম, নিচের দিকে ছিলাম আর যে কিছু একটা উপর থেকে পড়ে গেল, দিয়ে আগুন চারদিকে ছিটিয়ে গেল, দিয়ে মানে ধোঁয়া ভর্তি হয়ে গেল আর জলে পড়ে বাস্ট হয়ে গেল। হ্যাঁ, সেই বাস্টের জন্য তো জল প্রচন্ড পরিমাণে এদিক ওদিক ছড়িয়ে যাবে, সেরকম কিছু হয়েছিল? সেটা ধোঁয়া তো ভর্তি হয়ে গেল, আর আমি দেখিনি। মানে বাস্টেরটা খুব বেশি নজরে পড়েছে। আচ্ছা, এবার যে হেলিকপ্টার গেছে সেটা দেখেছেন? না না না, কি থেকে পড়ে? আমি কোনো শব্দ পাইনি। উপর থেকে পড়ে আছে দেখেছি, তবে এই দিক থেকে পড়েছে আমি সেই সোজা দেখেছি, তবে হেলিকপ্টারের কোনো আওয়াজ আমি পাইনি, কেন আমার কান এমনিও 50% ইয়ে আছে।